গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। গুড মর্নিং। আজকে আমার পুরীতে আমাদের লাস্ট ডে। আমরা এখন যাচ্ছি মন্দিরে, আবার একটু ঠাকুর দর্শন করতে। তো সবাই যাচ্ছে না, হাফ লোক যাচ্ছে, হাফ লোক হোটেলে আছে শুয়ে, আর বাকি লোক কিন্তু চলে গেছে সাইট সিন করতে, কোনারক, নন্দনকানন, এইসব জায়গা। আর আমাদের যেহেতু অনেকবার করে ঘোরা, এই জন্য কিন্তু আমরা কেউ যাচ্ছি না। আমরা আজকে সারাদিন এখানেই থাকবো। মন্দির থেকে ঘুরে এসে বিচে যাব, বিচ থেকে টিফিন করব, এসে বাজার করব, এইসব। রাতে আমাদের ট্রেন। চলো ব্লগটা দেখতে থাকো। একটু আগে সকাল পর্যন্ত কিন্তু জানতাম না যে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হবে। তো মন্দির থেকে ঘুরে এসে আমরা টিফিন নিয়ে ঘরে ঢুকেছি। এখনই সবাই মিলে আলোচনা করা হলো। আর আমার শাশুড়ি বিশেষ করে ইচ্ছে যে আমরা আরও 2 দিন এখানে থেকে যাই। এখানে দেখো আমরা এখন খেতে বসবো। আর আমরা তো রান্না করি এনে খাচ্ছি, মানে বাজার করে দিচ্ছি। রান্না করার জায়গা আছে, যেরকম দীঘাতে হয় এখন পুরীতেও কিন্তু হয়। একটা বাঙালি পাড়া, মানে গলি বলতে পারো, ওখানে পুরো বাঙালিয়ানা রান্না করে দেয়। বাজার করে দিলে তার পরিবর্তে কিন্তু তোমাকে পয়সা দিতে হবে। তো যাই হোক, আমাদের কিন্তু পুরী থেকে মন্দির থেকে যে ঘুরে আসলাম, তারপরেই কিন্তু আমার শাশুড়ি বলছে যে আর 2 দিন কিংবা 1 দিন থেকে গেলে ওনার আর একটু ভালো লাগতো। আবার কবে আসতে পারবে কি পারবে না, তাই জন্যই কিন্তু আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হলো যে আমরা আরও 2 দিন কিন্তু থেকে যাব। কিন্তু আমাদের কিন্তু আজকে রাতেই ট্রেন। আর আমার বাদবাকি যাদের সাথে আমরা এসেছি, মানে বন্ধুরা এসেছি, ওরা কিন্তু সবাই কিন্তু গেছে আজকে সাইট সিন করতে, কোনারক, তারপরে নন্দনকানন, এইসব জায়গায়। এই যে সব থেকে সবসময় লেট করে ও, একদম সব জায়গায়, সকাল বিকাল এত সাজতে থাকে, এত সাজতে থাকে। আমি সবার ফার্স্ট রেডি হয়েছি, নিজের পরই এখন টয়লেটে গিয়ে বসে আছি। ও তাই নাকি? সবাই চলে গেছে, শুধু আমরা বাদে। ওর জন্য আমরা বসেছিলাম, ঘুমাচ্ছে আর খাচ্ছে আর ঘুম সাজছে। আমরা আবার রুম দেখতে পেয়েছি, রুম নখ ভেঙে গেছে, উল্টে গেছে, ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিয়েছে। আর আমাদের কিন্তু আজকে রাতে ট্রেন ছিল, টিকিট ছিল, যেটা আমরা যাইনি, ক্যান্সেল করে দিয়েছি। আমরা আরো 2-3 দিন থাকছি। তো যেটা তোমাদেরকে বলছিলাম যে ওরা তো ঘুরতে গেছে, ঘুরে এসে ওরা কিন্তু লাগেজগুলো আমাদের ঘরেই রেখেছিল। মানে লাগেজ নিয়ে ওরা রুমটা ছেড়ে দিয়েছিল, লাগেজগুলো রেখে দিয়েছিল আমাদের ঘরে। যেহেতু আমরা সাইট সিন সবার আমাদের করা, একবার নয় অনেকবার করে, তাই জন্য আমরা আর এবার যাইনি। তাছাড়া মিহি এত ছোট যে ওকে নিয়ে আমরা যেতে পারবো না, অতটা ট্রাভেল ওর নিতে পারবে না, তাই জন্য আমরা রয়ে গেলাম। আর ওদেরও রাতে ট্রেন ছিল, ওরা কিন্তু বেরিয়ে গেছে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে যেদিন আমরা এই হোটেলটা ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে কিন্তু আমরা অন্য একটা হোটেলে যাব। যেহেতু এটাতে বুকিং রয়েছে, তাই জন্য আমরা থাকতে পারবো না, এই কদিনের জন্যই আমাদের এটা নেওয়া হয়েছিল। তো সকাল সকাল ভোরবেলা উঠে পড়েছি, দেখো বেরিয়ে যাবো বলে সব একদম ফাইনাল গোছাবো। দেখো সব গোছানো হয়ে গেছে। মিহিকে এখনও ডাকিনি, কারণ যেহেতু এখান থেকে এখানে যাব, মিহিকে কোলে নিয়ে চলে যাব। একটা ট্রেকার মতন অটো কিংবা কিছু বুক করে নেবো। ভাই এখনও ঘুমাচ্ছে, ভাইয়ের বাচ্চাও ঘুমাচ্ছে। তো আরও 2 দিন থাকবো, সেটা তো ভালো লাগছে, কিন্তু ওরাও যে চলে গেল সেটা একটা মনটা খারাপ। মানে একসঙ্গে বেশি লোক থাকলে কিন্তু মজাটা কিন্তু অন্যরকম হয়। যাই হোক, থেকেই যাই, শাশুড়ি যখন বললেন, তাই জন্যই কিন্তু ডিসিশন নিলাম যে আমরা আরও 2 দিন কিন্তু থেকে যাচ্ছি। সাইন করছে, হোটেলের বিল পেমেন্ট কমপ্লিট, তাই সাইন করছে মিস্টার সূর্যরাজ সাহা। বিলটা নিয়ে আসবি, চলে আসছিস কারণ বিলটা নিয়ে আসবি। বাড়ি চলে যাচ্ছ না থাকছো? আবার থাকছি। তো এখানে দেখো আমরা কিন্তু স্নান টান কিছুই করিনি, সমুদ্রে স্নান করবো। দেখো এখানে মিহিও উঠে গেছে, মা নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা একদম লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো এখন আমরা যাই একটা হোটেল থেকে আরেকটা হোটেলে। সবারই কিন্তু ঘুম, দেখেছো পুরো কী অবস্থা। তা আমরা আর ঘুমাবো না, আমরা ওদের আবার ওখানে পৌঁছে তারপরে কিন্তু আবার বাজার করতে হবে, বাজারে বেরোতে হবে। তো আমরা আগের দিন রাত্রিবেলায় কিন্তু হোটেলটা বুক করে এসেছিলাম। এই যে আমরা এই হোটেলটাতে ছিলাম, হোটেল যে লেখা আছে কুমানি। আমরা এখন এখান থেকে চেক আউট করছি, আবার আমরা আরেকটা হোটেলে যাব। এটা আমাদের এই কদিনের জন্যই নেওয়া ছিল, কিন্তু আমাদের যেহেতু সাডেন প্ল্যান চেঞ্জ হয়েছে যে আমরা আরও 2 দিন থাকবো, তাই জন্য আমরা অন্য একটা হোটেলে যাচ্ছি। এটাতে আর হবে না, এটা বুকিং হয়ে গেছে।
এখন আমাদের রুম দেয়নি, তাই এখানে রেস্টুরেন্টের মধ্যে অপেক্ষা করছি। তাই এখানে অপেক্ষা করছি রেস্টুরেন্টে, 5-10 মিনিট পরে তারপরে রুমে যাবে। এই যে আমাদের একটা রুম, একটা বেড, দুটো বেড সাইড টেবিল, এসি, এখানে পুরো ইন্টেরিয়র করা। আর এই যে হচ্ছে একটা মিরর, টিভি, এখানে হচ্ছে ক্যাবিনেট, বালিশ দুটো এক্সট্রা, আর এখানে এই যে টয়লেট, আর এটা হচ্ছে এই ব্যালকনি, দুটো চেয়ার, এখানে একটা টি টেবিল আছে। রুমটা খুব সুন্দর।